তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মুভি ক্লিপ ইউজ করে ভিডিও বানিয়ে সেটাকে ইউটিউবে আপলোড করে সেখান থেকে টাকা কামাতে পারবে। আর বর্তমানে এই টাইপের চ্যানেলগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে আর অনেকেই এখন এই মুভি ক্লিপ ইউজ করে ভিডিও বানিয়ে সেটাকে ইউটিউবে আপলোড করে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। বাট আমরা যখনই মুভি ক্লিপ ইউজ করে ভিডিও তৈরি করার কথা ভাবি তখন কপিরাইটের কথা মাথায় আসে। তো গাইস তোমরা যদি ফুল মুভিকে ডাউনলোড করে সেটাকে যদি ডাইরেক্ট ইউটিউবে আপলোড করো তাহলে কিন্তু কপিরাইট পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমরা যদি কোনো নিউ রিলিজ হওয়া মুভিকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় সেটা যদি ভিডিওর মধ্যে দেখাও তাহলে ওই ভিডিওতে অবশ্যই কপিরাইট পড়বে। তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মুভি ক্লিপ ইউজ করে ভিডিও বানিয়ে সেটাকে ইউটিউবে আপলোড করে টাকা কামাবে উইদাউট এনি ফিয়ার অফ কপিরাইটের কোনো ভয় ছাড়াই। বেসিক্যালি এই টাইপের ভিডিওর ওপর ফিল্ম প্রোডাকশন কোম্পানিগুলো কপিরাইট দেয়। এবার তোমার ভিডিওর দ্বারা যদি ওই ফিল্ম প্রোডাকশন কোম্পানির কোনো লস হয় তাহলে তারা তোমার ওই ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে। যেমন ধরো তুমি যদি ভিডিওতে দেখাও কিভাবে নিউ রিলিজ হওয়া মুভিকে ফ্রিতে ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই ফিল্ম প্রোডাকশন কোম্পানির অনেকটাই ক্ষতি হতে পারে। তো এর ফলে তারা তোমার ওই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। এবার তোমার ভিডিওর দ্বারা যদি ওই ফিল্ম প্রোডাকশন কোম্পানির কোনো লস না হয় বরং তুমি তাদের মুভিসের প্রমোশন করো তাহলে কিন্তু তারা তোমার ওই ভিডিওতে কোনোরূপ কপিরাইট দেবে না। যেমন ধরো তুমি যদি ভিডিও বানাও যে 2022 সালে সব থেকে ভালো মুভি কি আসতে চলেছে, বেস্ট 5 মুভিজ ইন 2022, বেস্ট 5 মুভিজ, বেস্ট অ্যাকশন মুভিজ, বেস্ট 5 রোমান্টিক মুভিজ, এই টাইপের ভিডিও যদি তুমি ইউটিউবে আপলোড করো, এছাড়াও কোন মুভি কত তারিখে রিলিজ হবে এই টাইপের ইনফরমেশন দিয়ে তোমরা যদি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু সেখানে কোনোরূপ কপিরাইট পড়বে না। এছাড়াও তোমরা যদি কোনো মুভিসের রিভিউ দাও, যেমন ধরো ফিল্মি ইন্ডিয়ান বলে একটা চ্যানেল রয়েছে যেখানে কোনো নিউ রিলিজ হওয়া মুভি সম্বন্ধে রিভিউ দেওয়া হয়, ওই মুভিসের পোস্টার ইউজ করে জুম আউট জুম ইন করে ওই মুভির সম্বন্ধে খুব ভালোভাবে রিভিউ দেওয়া হয়। তো এই টাইপের চ্যানেলও তোমরা তৈরি করতে পারো। আরেকটা জিনিস, তোমরা ইংলিশ যে মুভিজ রয়েছে সেই মুভিসের ছোট ছোট ফুটেজ, সেই মুভিসের ছোট ছোট ক্লিপকে অ্যানিমেশন লাগিয়ে তার উপর ভয়েস ওভার দিয়ে বাংলাতে কিংবা হিন্দিতে তুমি ডাবেট করতে পারো। তো এই টাইপের চ্যানেলগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে চলছে। আর গাইস তোমরা সবসময় চেষ্টা করবে সাউথ ফিল্মের যে মুভিসগুলো হয় না তামিল সিনেমা, সেই তামিল সিনেমার ক্লিপগুলোকে ইউজ করার, কারণ তামিল ইন্ডাস্ট্রি খুব ভালো ইন্ডাস্ট্রি, এরা সহজে কপিরাইট দেয় না। আর সবসময় চেষ্টা করবে মুভিসের ক্লিপগুলোকে মেন মুভি থেকে না নিয়ে ওই মুভিসের ট্রেলার রয়েছে ওই ট্রেলারের থেকে নেওয়ার। এছাড়াও গাইস তোমরা যে ক্লিপগুলোকে ইউজ করবে সেই ক্লিপের সাথে নিজের কিছু প্রোডাক্টিভিটি অ্যাড করবে, যেমন ধরো ভয়েস ওভার, অ্যানিমেশন লাগানো, এই টাইপের নিজের কিছু প্রোডাক্টিভিটি অ্যাড করবে। তো এইরকম করলে দেখবে এই টাইপের ভিডিওর উপর কেউ কপিরাইট তোমাকে দেবে না। তো গাইস যে জিনিসগুলো তোমাদের বললাম এই জিনিসগুলোকে তোমরা যদি মাথায় রেখে মুভি ক্লিপ ইউজ করে ভিডিও তৈরি করে সেটাকে ইউটিউবে আপলোড করো তাহলে কোনোরূপ কপিরাইট পড়বে না, ওই ভিডিওতে লাখ লাখ ভিউজ আসবে আর ওই ভিডিও থেকে তুমি লাখ লাখ টাকা করেও ইনকাম করতে পারবে। তো গাইস তাহলে আজকের মতো আমরা ভিডিওটিকে এখানে শেষ করেছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা বাই।